টলিউড ইন্ডাস্ট্রিতে কি এমনটা কোনোদিন শোনা গেছে যে এই ধরনের বিষয় আপনি শুনেছেন কোনোদিন? মানে শুনেছি না, আমি নিজে জানতাম আচ্ছা। কিছু কিছু বিষয়। ও আমাকে বলতো যে আমাকে সব মেয়েরা বিয়ে করতে চায়, মানে আমি তাদের নাম বলবো না, তারা অনেকেই ফেমাস। হ্যাঁ, আমাকে বলতো যে ও তো আমাকে ভীষণ পছন্দ করে, আমায় বিয়ে করতে চায়, এরকম বলতো। তো সেক্ষেত্রে একটা হিরোর ক্ষেত্রে এটা হ্যাঁ মানে কমন একটা হ্যাঁ, বিষয়। এটা এবার এটা নিয়ে কিছু বলাও যায় না, তুমি আর কি বলবে। তো আমি বললাম হ্যাঁ তাহলে করো না, তোমাদের তো খুব ভালো মানাবে দুজনকে। তখন বলতো না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এরকমই বলতো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এখন আপনার মেয়ের কি বক্তব্য রয়েছে? মেয়ে তো একদম ভাষাহীন। তিনি কি বাবার সঙ্গে কথা বলেছেন বা যোগাযোগ করার একদম চেষ্টা কথা করেছেন? বলেনি। আপনারা কথা যোগাযোগ করার বলেনি। চেষ্টা করেছেন? না, আমি একদম আর মানে আমার শেষ কথা কবে আর কোনো হয়েছিল? প্রশ্নই নেই যোগাযোগ করার। শেষ কথা কবে হয়েছিল? শেষ আমি ওকে একটু আগে ওকে দেখাচ্ছিলাম, আমি ও হিরণকে লিখেছি যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি চাইছিলামই এই পুরো ব্যাপারটা, এই যে এত প্রলং করছে ও, আর এই যে অসভ্যতামিগুলো করছে, আমার মেয়ে দেখছে, সবচেয়ে মেয়ের জন্য যন্ত্রণার, আমার জন্য তো মানে আমি তো আমার যন্ত্রণা ভুলেই গেছি। তো এগুলো যে দেখছিলাম, এগুলো তো খুব একটা মেন্টাল হেলথের জন্য ভালো না, আমি চাইছিলাম এগুলোকে শেষ করতে। তো আমি ওই জন্য বলেছিলাম যে তুমি আমার সাথে দেখা করো। ও লিখেছিল যে আমাকে একটু সময় দাও। তো কত 21 না কত ডিসেম্বরে, তখন ওর আর আজ অব্দি সময় হয়নি। মূলত মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হিরণময় চট্টোপাধ্যায় জানাবো একটু সময় দাও, 27 ডিসেম্বর আমায় লিখেছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জনপ্রতিনিধি, তিনি বিধায়ক, এবং বিধায়ক হিসাবে সামনে নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনের আগে এমন সেটা তো আমিও খুব অবাক, মানে যে এতটা কেরিয়ার ওরিয়েন্টেড আর কি, সে হঠাৎ করে মানে এই স্টেপটা, এবারে এইটার উত্তর হিরণবাবুই দিতে পারবেন। আপনি কি বিজেপির সঙ্গে কোনোদিনও যুক্ত ছিলেন? না, আমি বরং মানে দিদির সঙ্গেই যুক্ত ছিলাম বলবো, টিএমসির সাথে। মানে আমি দিদির বিশ্ব বাংলাতেও 7 বছর কাজ করেছি, সেটা আমরা শুনেছি এবং জানি। যে কোথাও গিয়ে কি মানে অনেকে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আপনি নিশ্চয়ই দেখেছেন, ভাইরাল হয়েছে অনেক জায়গায়, যে আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা বিশ্ব বাংলায় কাজ করেছেন, সেই সুবাদে তৃণমূল কংগ্রেস আপনাকে এখন প্ল্যান করার চেষ্টা করছে, বা কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় যেহেতু বিজেপিতে রয়েছে সেহেতু আপনাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করছে। এটা কি সত্যি? না না না, একদমই না। আমার মানে ভাবুন যে একজনের ভিত নড়ে গেছে, মানে আমার যে 25 বছর আমি যে জীবনটা কাটিয়েছি, সেটা আমার এখন সামনে বসে আমাকে বিয়ের ক্লারিফিকেশন দিতে হচ্ছে, আমার মেয়েকে সামলাতে হচ্ছে। আমি এই মুহূর্তে সত্যি তো মানে কি করে ভাববো, মানে যারা ভেবেছেন তাদের মাথায় এসছে, কিন্তু তোমার মনে হয় যে আমার এই মুহূর্তে আমার এইগুলো ভাবার কথা? আমি তো জাস্ট এই যন্ত্রণা থেকে বেরোতে চাইছি। আমি আর আমার মেয়ে একটা সুস্থ জীবন, মানে আমি নিজের বুটিক বানিয়েছি, নিজের ক্রিয়েটিভ কাজ নিয়ে, মানে ক্যাফে আছে, এটা নিয়ে থাকতে চাই। আপনার মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয়ে জানতে চাইবো যে কিভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, আমি সেটা আগেও ওই একজনকে বলছিলাম ইন্টারভিউতে। আর মানে আমার ভীষণ বোকামি, এটা জানি না, সরল সাদাসিধে একদম গ্রামের, মানে উলবেড়িয়া তো গ্রামই বলা যায়। আর ব্রাহ্ম স্কুলে পড়া একটা মেয়ে, কিছুই জীবন দেখিনি, 18 বছর 2 মাসে বিয়ে হয়ে গেছে। আমার জীবনের উদ্দেশ্যই যেন ছিল, হিরণময় চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা আমাদের ওখানে কালীবাড়ি খুব বিখ্যাত উলবেড়িয়াতে, গঙ্গার ধারে। তো ওখানে আমি দুর্গাপুজোর সময়, মানে আমি যেহেতু ক্লাস 9 থেকেই শাড়ি পরি, তো তখন শাড়ি পরে পুজোতে ওখানে গিয়ে কথা টথা বলছি। তো আমার মায়ের এক বান্ধবী এসে আমার আর ওর আলাপ করিয়ে দেয়। তো তখন আমায় বলেছিল তুমি শুনেছি ভীষণ সুন্দর গান করো। আমি তখন বলেছিলাম হ্যাঁ বলে তো সবাই। তো বলছে আমি একদিন তোমার গান শুনতে আসবো। হ্যাঁ এসো। মানে একই জায়গায় আমরা থাকি, মোটামুটি চিনি, সবাইকেই তো চিনি, যে এখানে বাড়ি, ওদের আত্মীয় স্বজন আমার মানে ব্যাচমেট আর কি তারা। হ্যাঁ একদিন এসো না, এরকম বলেছি। তো একদিন ওই গান শুনতে আসা, তারপর আরো কথা, সেই থেকেই। আর খুব একটা চেনা নয়, মানে আমার ওর সাথে চেনার 2 থেকে 3 মাসের মধ্যে বিয়ে। আচ্ছা। হ্যাঁ, সেটা আমি তখন বুঝতাম না যে এটা উচিত না। এখন যেমন মানে আমি যখন নিজের মেয়েকে গাইড করি, এখন বলি যে যখনই কারোর সাথে মিশবি, অনেকটা মানে মিশবি, তার সাথে কোথাও বেড়াতে গেলে তবে বুঝতে পারবি সে কত ক্যারেক্টারের। মানে এখন আমরা অনেক কিছু জেনে গেছি, তখন তো সত্যিকারে 2000 সালে বলো না, এত ফোনই তো ছিল না, আর কত নরম সাদাসিধে মানুষ ছিলাম, এসব বুঝতামও না।
এখন বুঝি যে কি সব ভুল করেছি, মানে হাসিও পায়, নিজের জন্যও দুঃখ হয় যে একটা লোককে চিনে 2 মাসের মধ্যে বিয়ে করে নিয়েছি, এত বড় ডিসিশন। মানে আর মাত্র 18 বছর 2 মাস, কিছু বয়সই না আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী পদক্ষেপ কি নেবেন, কোনো লিগ্যাল স্টেপ বা এই ধরনের কিছু? আমি এইটা নিয়ে এখন আর মানে কিছু বলবো না। আমার ইভেন একটা বড় থেকেও ফোন এসেছিল, বলছিল অনিন্দিতা তুমি কি বলবে কিছু? আমি বললাম ওটা নিয়ে তোমাদেরকে জানাবো। আচ্ছা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখা যায় যে তিনি রেজিস্ট্রি ম্যারেজ করেননি বা সোশ্যাল ম্যারেজের ছবিটা দিয়েছে, সেই ছবিটাকে তিনি বললেন তো হয় না, তিনি সেই ছবিটাকে বললেন যে ফটোশুট বা একটা কোন রকম বলতে পারে পাবলিসিটি তো, স্টান্ট, হ্যাঁ বলতে পারে। তখন ফিরে যাবেন আবার? না না, একদমই না, কোনো ফেরার জায়গাই নেই। তোমার মনে হয় মানে পাবলিসিটি স্টান্ট কেন হঠাৎ করে, মানে কি কারণ? প্রথমত উনি বলছেন যে উনি 2021-এর পর থেকে আর কোনো ফিল্ম লাইনের সাথেই যুক্ত না, হঠাৎ করে এই ফটোশুটটা দরকারই বা কেন, সেটা একটা প্রথম কথা। আর ফটোশুট কি শুধু বিয়েতে সিঁদুর পরানো দিয়েই ফটোশুট হয়? আর অন্য কিছু তো হতে পারে, কোনো জামা কাপড়ের হতে পারে, শাড়ির হতে পারে, সিঁদুর পরানোর কেন ফটোশুট হচ্ছিল ওটা? সেটাও প্রশ্ন, মানে অনেক প্রশ্ন আছে। ও লজিকে কথা বললে এদিক থেকে আমিও অনেক কিছু লজিকে জিজ্ঞেস করতে পারি। বিধায়ক হিসাবে কেমন হিরণ চট্টোপাধ্যায়? সেটা খড়গপুরের লোকেরা বলতে পারবে, আমি তো ওখানকার নই। এরকম রিউমার্স শোনা গিয়েছে যে কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন, দল বদল করতে চাইছেন, এটা কি সত্যি? যেহেতু আমার সাথে তো ওর কথাই হয় না, মানে আমি ওর এখনকার অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলতেই পারবো না। একসাথে থাকলে বলতে পারতাম, যে ফোন আসছে শুনতাম যে টিএমসি কারোর সাথে কথা বলছে, জানি না। আগামী দিনে যদি কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় বিজেপিতে থাকে এবং আপনার কাছে তৃণমূল কংগ্রেস থেকে প্রস্তাব আসে ভোটে দাঁড়াবেন? আমি ভাবিনি এখনো, আমি আপাতত চিন্তা ভাবনা করবেন? আমি এবার ভাবিনি, তাহলে কি করে চিন্তা করব? মানে আমার জীবনের এখন একটাই লক্ষ্য মনে হয়েছে যে আমি এটা থেকে বেরোবো। এই যে মানসিক যন্ত্রণা বা আমার মেয়ের যা যা ক্ষতি হচ্ছে ওটাই আটকাতে চাই, এই মুহূর্তে আর কিছু ভাবছি না। সেক্ষেত্রেও তো একটা বড় পদক্ষেপ নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, সেটাই বলছি, মানে আমি সেটা নিয়ে বেশি কনসার্ন আর কি, যে সেটা কি করলে খুব স্মুথলি ভালোভাবে করা যায় ব্যাপারটা, আরো আগলি না করে। শেষ প্রশ্ন করব যে কি মনে হয় কেন হিরণময় চট্টোপাধ্যায় তিনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ আবার হয়ে থাকেন তাহলে কি কারণে হলো, বা মেয়েটি আপনি বারবার বলছেন ব্ল্যাকমেল, ও মানে ওটা হিরণই কি বলেছে, কারণে, কি ব্ল্যাকমেল হতে পারে, সম্পত্তি বা কি কারণে হতে পারে সেটা? আমার মনে হয় যে যেহেতু মানে হিরণের সাথে ওর ওই একটা সম্পর্ক ছিলই, ও সেটাকে স্বীকৃতি চাইছিল। আচ্ছা, এবার হিরণ একেবারেই চায় না।